আসসালামু আলাইকুম। আমি পাকিস্তান থেকে মোজাহের ইসলাম, চট্টগ্রাম থেকে পাকিস্তান চলে আসলাম আপনাদেরকে এখানে গরুর বাজার, বর্তমানে গরুর কি অবস্থা সেটা দেখানোর জন্য। সো আমরা এখন একটা আবাসিক এলাকায় আছি। কালকে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো ঈদের আগের দিন তাদের এখানে নেই 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 ইয়ে কুরবানি কে লিয়ে কুরবানি কুরবানি মাশাল্লাহ, কালকে কুরবানি ঈদ। তো পাকিস্তানেও হচ্ছে 7 তারিখ কুরবানি ঈদ হবে। ইয়ে রেসিডেন্সিয়াল এরিয়া না, রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা, তো কত সুন্দর করে সাজা রাখছে দেখেন। তাদের জন্য ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে। এই যে এটা হচ্ছে একটা আবাসিক এলাকা, সোসাইটি। এই হচ্ছে বাড়ির সামনে আর কি, এগুলো সম্ভবত ওনাদের বাড়ি। ওনাদের বাড়ির সামনে ওনারা সুন্দর করে সাজায় রাখছে, এগুলার দেখাশোনা করতেছে। আসসালামু আলাইকুম। এখানে বিশাল বড় বড় গরু তারা এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে। তো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে ঘরের সামনে। খুব একটা মুসলমানের মানে অন্যরকম একটা উৎসব এটা। ওই পাশে গরুগুলো রাখছে, আর এই পাশে হচ্ছে বকরা, বকরা বলতে হ্যাঁ ওনারা, বকরা, বকরি 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 না বকরা, আই ডোন্ট নো। তো এটা হচ্ছে একটা আবাসিক এলাকা। আমরা ঈদের আগের দিন না, ঈদের আগের দিন, এটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের গুলশান এলাকা। এটা হচ্ছে পাকিস্তানের গুলশান এলাকা। ধারণা আমি গতবার শুনছিলাম মনে হয়, হ্যাঁ কি এই জায়গার থেকেই মনে হয় বাংলাদেশের গুলশান নামটা হয়েছে। আমি জানি না সঠিক। এখানে দামি দামি গাড়ি আছে, এই যে সব ডুপ্লেক্স বাড়ি, পাকিস্তানের সব ডুপ্লেক্স বাড়ি এই গুলশান এলাকায়। এটার নাম কি গুলশানে কি হাবিব নাকি গুলশানে জামাল এলাকা। গুলশানে জামাল আরবি, এখানে সব এরকম দামি দামি বাড়ি, আর বাড়ির সামনে আপনি এরকম এই যে গরু সাজায় রাখছে দেখবেন। এখানে কয়টা গরু কয়টা মহিষ আছে একটু দেখি। বাইরে 2জন পাহারাদার আছে। হ্যাঁ জামাল, জামাল এখানে 2টা আছে। এখানে 2টা আছে মনে হয় না? ও এখানে 2টা আছে। এটা মহিষ না, এটা মহিষ, এটা মহিষ। তো তারা কিভাবে সুন্দরভাবে এখানে সাজাই রাখে সেটা আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে একটা সোসাইটি, মারুতি সুজুকি ছোট ছোট এই গাড়িগুলো এখানে বেশি দেখা যায়। আর যাদের টাকা বেশি তারা ওই যে হন্ডা সিভিক এগুলা কিনে, টয়োটা সিএচআর কিনে। জামাল ভুইয়া, জামাল ভুইয়া বাংলাদেশের নাম আছে তো। তো কালকে ঈদ বাংলাদেশে, কালকে ঈদ হবে পাকিস্তানেও। আমরা পাকিস্তানে আছি, আমরা 3 বাংলাদেশি পাকিস্তানে আছি। হ্যাঁ, এটা আপনার কততম ঈদ দেশের বাইরে? দেশের বাইরে এটা আমি দিল্লিতে একবার ঈদ করছিলাম, হ্যাঁ, আবার করছিলাম বিহারে একবার। এরপরে এটা আবার আমার 3য় নাম্বার দেশের বাইরে ঈদ হচ্ছে। মানে রোজার ঈদ আর কোরবানি ঈদ মিলাই? না না, রোজার ঈদে কখনোই বাইরে ছিলাম না, রোজার ঈদে সবসময় বাড়িতে ছিলাম। কোরবানির ঈদ 3টা আমার দেশের বাইরে। তাহলে আপনি জিতে গেছেন। কেমনে? কারণ আমার 2টা, গত বছর সৌদিতে আর এই বছর পাকিস্তানে। ও আচ্ছা, আর এমনিতে 4টে ঈদ টোটাল। টোটাল 4টা ঈদ। রোজার ঈদ 2টা, আচ্ছা কোরবানি ঈদ 2টা। ওকে। মানে এই হিসাবে কিছু খাওয়ান জিতে গেছেন। কি খাওয়াবো, কি খাবেন? এখানে তো দোকান সব বন্ধ হয়ে গেছে। আমরা ইয়াতে চলে যাই, এয়ারপোর্টে চলে যাই, মানে রেলওয়ে স্টেশন। রেল স্টেশন এলাকায় যাব, ওদিকে আশেপাশে যেগুলো বাড়ি আছে, লোকাল বাড়ি আছে, রেল স্টেশন এলাকায় যেগুলো লোকাল বাড়ি আছে ওগুলোর সামনে একটা আলাদা মহল থাকবে। অবশ্যই জমজমাট, জমজমাট। স্টেশন সব সময় আলাদা থাকে। না না না, ওইখানে যে লোকাল বাড়িগুলো আছে এগুলার
মালিক টালিকার কি ওরা যারা গরু কিনবে ওগুলো আলাদা একটা মহল থাকবে, ওদিকে আমরা যাব। আচ্ছা এই জিনিসটা একটু দেখাই নেই দর্শকদেরকে, দর্শক আপনারা এই জিনিসটা একটু দেখেন। পাকিস্তানে এইভাবে সবাই আড্ডা দেয়। এই রেল স্টেশনের জন্য কি গাড়ি বুক করবা? হ্যাঁ, দূর আছে। দূর আছে? কত দূরে এখান থেকে? আচ্ছা ওরা রেল স্টেশনের জন্য গাড়ি বুক করতেছে, ততক্ষণে আমি আপনাদেরকে এখানের পরিবেশটা একটু দেখাই। এখানে মানুষ কিভাবে জীবনযাপন করে, এখানের দোকানগুলো একটু দেখাই আগে। এটা সম্ভবত একটা চায়ের দোকান, চা নাস্তা রুটি পরোটা এগুলো সব পাওয়া যায়। সো এটা হচ্ছে পাকিস্তানের একটা দোকান। দোকানটা একটু দেখাই। এখানে রুটি বানায় মনে হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, চাই বানাচ্ছে, চাই হ্যাঁ। তো উনি এখন চাই বানাবে। দুধ, এটা হচ্ছে দোকান। উনি এই পাশে চা বানাচ্ছে, দুধ, হ্যাঁ দুধ। এই পাশে চা বানাচ্ছে আর এই পাশে পরোটা বানাচ্ছে। পরোটা ইয়া নান রুটি? पराठा। बांग्लादेश में बोलते हैं परोटा। परोटा बांग्लादेश में बोलते हैं परोटा। हाँ हाँ। আচ্ছা এদিকে বানাচ্ছে পরোটা আর চা, আর ওই পাশে সবাই আড্ডা দিচ্ছে চেয়ার নিয়ে বসা হাইওয়ের পাশে। बांग्लादेश से आया। बांग्लादेश जानते हो? बांग्लादेश। আচ্ছা এই দোকানের সবাই হচ্ছে দোকানের সামনের দিকে বসে আছে। আচ্ছা ওরা চাটা খাবে কিনা আমি জিজ্ঞেস করি। এভাবে দেখেন সবাই চেয়ার নিয়ে এদিকে বসে আছে, আর ওরা কিছু খাবে কিনা আমি একটু জিজ্ঞেস করি। এভাবে সবাই চেয়ার নিয়ে এখানে বসে আড্ডা করে। গাড়ি কি বুক দেওয়া হয়েছে? এই গাড়ি কি বুক হয়েছে নাকি চাটা খাওয়া? এখানে চাটা পাওয়া যায়, ওখানে গিয়ে খাবো। হ্যাঁ গাড়ি বুক দাও না এখনো? আচ্ছা এদিকে হচ্ছে হাইওয়ে, এখানকার হাইওয়েটা একটু দেখাই। এটা হচ্ছে লোকাল রাস্তা, রাস্তাগুলো অনেক বড় বড়। এটা হচ্ছে লোকাল রাস্তা আর হাইওয়েটা হচ্ছে ওই পাশে বড়। এটা হচ্ছে লোকাল লেন। এটা হচ্ছে লোকাল লেন। লোকাল লেন কত বিশাল দেখেন, লোকাল লেন বিশাল বড়। আর আমি এখন একটু হাইওয়েতে যাই। এটা হচ্ছে ওদের হাইওয়ে, বিশাল বড়, কোনো রিক্সা নাই। বিশাল বড় রাস্তা, কোনো রিক্সা নাই, কোনো রিক্সা নাই। বাইক কার। বেবি ট্যাক্সি আছে, ট্যাক্সি আমাদের দেশে যেগুলোকে সিএনজি বলা হয় ওইগুলো আছে। আর পাকিস্তানে বিদ্যুতের খুব বেশি সমস্যা যেটা দেখলাম। তো রাস্তায় লাইট যেগুলো আছে এগুলো ভালোভাবে জ্বলে না, জ্বললেও আলো ততটা দেয় না আর কি। সামনে একটা ব্যাংক আছে, ব্যাংক আল হাবিব লিমিটেড। এটা হচ্ছে একটা ব্যাংক। সো এই হচ্ছে অবস্থা। আর আমাদের এই হোটেলটা হচ্ছে এখানে গুলশানে জামালের ভেতরে হচ্ছে আমাদের গেস্ট হাউসটা। আমরা একটা বাড়িতে থাকি, ওই বাড়ির একটা অংশ হচ্ছে হোটেল, আর একটা অংশ হচ্ছে ওনারা নিজেরা থাকে। এ হচ্ছে মূলত ব্যাপার স্যাপার। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন।